তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময় আমাদের আজকের আয়োজন। বাংলাদেশের সিনেমার নিজস্ব ভাষা এবং গল্পের খোঁজ বহুদিনের। অলিগলি পেরিয়ে তারই ধারাবাহিকতায় ওয়েব সিরিজ শাটিকাপ ও সিনপাটের নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলাম এবার তুলে এনেছেন খুলনার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা এবং সম্পর্কের গল্প। দেলুপি দিয়েই বড় পর্দায় পথ চলা শুরু তার। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। হ্যালো বাবা। খুব কাছ থেকে দেখেন তাদের জীবন। শুরু হয় সিনেমার গল্প লেখা, একই সঙ্গে চরিত্র ও লোকেশনও চূড়ান্ত করতে থাকেন। এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও। সকলের দীর্ঘদিনের সেই পরিশ্রম ডানা মেলেছে বড় পর্দায়। আজকে সন্ধ্যার গোধূলি লগ্নে নুপুরের বিয়ে হবে পার্থর সঙ্গে। জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প দেলুপি শুধু খুলনা অঞ্চলের নয়, বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনেরই প্রতিচ্ছবি। দেলুপি একটা অন্যরকম অভিজ্ঞতা, যেটা আসলে না দেখলে বোঝা যাবে না। সো নতুন বাংলা সিনেমা দেখতে হলে দেলুপি দেখতে হবে। দেলুপি সিনেমার অভিনয় শিল্পীরা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। তাদের কেউ কেউ যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও বড় পর্দার ক্যামেরার সামনে দাঁড়িয়ে যেন স্বপ্ন পূরণের দেখা পেয়েছেন। যাত্রাটা একটু চ্যালেঞ্জিং, আর এটাও কিন্তু ওই রকমই, কারণ এটার সাথে আমি তো আগে পরিচিত না। যে কাজটা পছন্দ হয় সেটা মজা লাগে, তো 4 মাসের মজাটাই ছিল এখানে। আমরা প্রথমে বুঝতে পারিনি তিনি যে ছবিটাকে বড় একটা ফিল্মে নিয়ে আসবেন এবং সেই ছবিটা ঢাকায় চলবে। হঠাৎ পরিবর্তন, এইভাবে পরিবর্তন। ধন্যবাদ তোকে স্যারকে, ধন্যবাদ। দেলুপি সিনেমার নামটিও এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। এটি শুধু একটি রাজনৈতিক সিনেমা নয়, বরং দেশ পুনর্গঠনের স্বপ্ন ও ঐক্যের গল্প। অসাধারণ একটা সিনেমা। আমি অনেকদিন পর একটা সিনেমা দেখে এত আমার রিফ্রেশিং লাগতেছে। খুবই অসাধারণ। ওদের টিমটা আসলে মানে এতই অর্গানিক আর এতই আমার ওদের টিমের সাথে কমিউনিকেট করে আমার এত ভালো লাগছে। মানে আই হোপ যে ওরা নেক্সট কাজেও আমাকে ডাকে। অনেক ভালো লেগেছে, আর দ্য লোকাল কাস্টিং ওয়াজ ভেরি গ্রেট টু সি। প্রধানমন্ত্রী বলা যায় মানে নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। থাইল্যান্ডে চলছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আয়োজনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। পিপলস চয়েস বিভাগে তিনি বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। আরও জানাচ্ছেন তাহমিনা তন্নি। বাতাসে যেন উত্তেজনার এক অনাবিল ঢেউ। থাইল্যান্ডের ব্যাংকক থেকে ভেসে আসছে একটাই খবর, বাংলাদেশ এবার সত্যি ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে। ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পিপল চয়েস ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ভোটিং তালিকায় এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি। মিথিলার এমন সাফল্যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে এক উৎসবমুখর আবহ। দেশের তারকা শিল্পী জয়া আহসান থেকে শুরু করে শবনম বুবলি, সাফা কবির সকলেই মিথিলার জন্য ভোট চেয়ে পোস্ট করেছেন ফেসবুকে। বৃহস্পতিবার পর্যন্ত চিলির প্রতিযোগী ইন্নামলকে পেছনে ফেলে মিথিলা ইতিমধ্যেই পেয়েছেন ২,৮১,০০০-এরও বেশি ভোটের সাফল্য। তালিকার শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়ার আহতিসা মানালো। তাকে ছাড়িয়ে যেতে মিথিলার প্রয়োজন মাত্র ২৯,০০০ ভোট। থাইল্যান্ডের পাকক্রেটে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। দেশের কোটি মানুষের প্রত্যাশা, মিথিলার হাত ধরে বাংলাদেশ হয়তো এবার ছুঁয়ে ফেলবে নতুন গৌরবের শিখর। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ঢাকা সফরে শাহরুখ ও শাকিবের মধ্যে
ঢালিউড মেগাস্টারকে বেছে নেওয়া থেকেই গুঞ্জন শুরু। এবার নায়ক দিলেন গ্রিন সিগন্যাল। সম্প্রতি শাকিব খান জানিয়েছেন হানিয়া আমির তার ভবিষ্যৎ নায়িকা হতে যাচ্ছেন। জোরালো এই সম্ভাবনায় দুই তারকাকে একসাথে দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা। বিস্তারিত ফারদিন মাজহারের রিপোর্টে। গুঞ্জনের সূত্রপাত গত সেপ্টেম্বরেই ঢাকায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণের আয়োজনে অংশ নিয়ে শাহরুখ খান নাকি শাকিব খান কাকে পছন্দ করেন এমন প্রশ্নের উত্তরে হানিয়া আমির বেছে নেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকেই। সম্প্রতি একটি ভিডিও সেই গুঞ্জনকে আরও উস্কে দিল। শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির। অনেকগুলো ব্লগ দেখলাম আবার ফিউচার হিরোইনের সাথে, হানিয়ার সাথে। বনানীতে একটি ব্র্যান্ডের শোরুম উদ্বোধনে কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাইয়ের এক ব্লগে রাফসানকে উদ্দেশ্য করে শাকিব খানকে বলতে শোনা গেছে, তোমার অনেকগুলো ব্লগ দেখলাম আমার ফিউচার হিরোইন হানিয়ার সাথে। হ্যাঁ, একটা মুভির কথা হচ্ছে। এ সময় পাশ থেকে জানতে চাওয়া হলে শাকিব খান আরও বলেন, হ্যাঁ একটা মুভির কথা হচ্ছে, তবে কোন সিনেমা নিয়ে কথা হচ্ছে তা নিয়ে বিস্তারিত বলেননি কিং খান। আপকামিং একটা মুভির গেট আপ তো অলরেডি সাথে নিয়েই চলছে। এ সময় সোলজার সিনেমার একটা লুকে দেখা গেছে মেগাস্টার শাকিবকে। সিনেমায় তার বিপরীতে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী। একই সঙ্গে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নিয়েও চলছে প্রস্তুতি। এদিকে টিভি সিরিয়াল কাভি মে কাভি তুম আর সর্দারজি 3-এ বলিউডে অভিষেক ইতোমধ্যেই হানিয়াকে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। সত্যি যদি কোনো সিনেমায় এই দুই তারকা একসাথে আসেন তবে কি হবে সেই মুহূর্তে, এমন জল্পনায় সিনেপ্রেমীরা। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা। সাবেক স্ত্রী রিয়ামণিকে হত্যা চেষ্টা, মারধর ও ভয়ভীতির অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় গ্রেফতার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। শনিবার রাজধানীর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত 23 জুন রিয়ামণির দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, দাম্পত্য কলহের জেরে রিয়ামণিকে বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরে মীমাংসার জন্য হাতিরঝিল থানা এলাকায় একটি বাসায় রিয়ামণিকে ডেকে অজ্ঞাতনামা 10 থেকে 12 জন সহ উল্লিখিত 2 আসামি হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করেন এবং স্বর্ণের চেন ছিনিয়ে নেন অভিযুক্তরা। লোকজ সুরের নির্জলা নদী বেয়ে আধ্যাত্মিকতার হাওয়ায় ভেসে দর্শকের সামনে দাঁড়িয়েছিলেন এক শান্ত স্বভাবের শিল্পী। নেত্রকোনার মাটির গন্ধ, সুরের প্রতি মুগ্ধতা আর জীবনের গভীর বেদনাকে আপন করে নেয়া কণ্ঠ, সব মিলিয়ে বারী সিদ্দিকী ছিলেন লোকগানের এক চলমান জ্যোৎস্না। একদিন এক বংশীবাদক হাজির হলেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাসায়। বাঁশি বাজানোর ফাঁকে গেয়ে ফেললেন একটি লোকগান, আমার গায়ে যত দুঃখ সয়। সেই সুরে যেন ডুবে গেলেন জহুরি হুমায়ুন, আর সেখান থেকেই নতুনভাবে জন্ম নিলেন কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী। 1954 সালের 15 নভেম্বর নেত্রকোনার এক সঙ্গীত মাখা পরিবারে জন্ম তার। 3-4 বছর বয়সে মায়ের কণ্ঠে শোনা একটা লোকগানই তার জীবনে প্রথম সুরের বীজ বপন করে। আর 5 বছর বয়সে বড় ভাইয়ের বাঁশিতে ফু দিতে গিয়েই শুরু হয় আজীবনের ভালোবাসা বাঁশি যাত্রা। এরপর ওস্তাদ আমিনুর রহমান, পান্নালাল ঘোষ সহ নানাজনের সান্নিধ্য পান তিনি। পুনে পর্যন্ত ছুটে গিয়েছেন বাঁশির টানে। তারপর একসময় দক্ষিণ এশিয়ার সার্ক ফেস্টিভ্যালে বাজালেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। বাঁশির সুরে যেমন হাওয়া ছুঁত, তেমনি তার কণ্ঠ ছুঁয়ে যেত মানুষের ভিতরের সুখ দুঃখ। লোকজ আর আধ্যাত্মিকতার মায়া গন্ধ মিশে তার গানে তৈরি হতো বিস্ময়। তার সোয়াচান পাখি, আমার গায়ে যত দুঃখ সয়, 3.5 হাত কবর এখনো আন্দোলিত করে শ্রোতার হৃদয়। 2017 সালে গুণী শিল্পী বারী সিদ্দিকী চলে গেছেন না ফেরার দেশে। রেখে গেছেন সুর, রেখে গেছেন হাহাকার। তবুও তার গানের বাতাস আজও লিলুয়া হাওয়ার মতো ভেসে আসে, কারণ সুরের মানুষের মৃত্যু হয় না, তিনি রয়ে যান গানের ভেতরে আমাদের শ্রদ্ধায়। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সিনেমার প্রধান চরিত্র নয়,
তবুও পেয়েছেন জনপ্রিয়তা। ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র মুখোশ দিয়ে যাত্রা শুরু। 5 দশকে নানা মাধ্যমে হাসির দূতে ছড়িয়েছেন সাইফুদ্দিন। কালোত্তীর্ণ শিল্পীদের নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজন সাজিয়েছেন নিয়াজ শুভ। সাইফুদ্দিন বাংলা বিনোদনের এক হাসির রাজা, যিনি সাধারণ দৃশ্যকেও বানিয়েছেন রঙিন। কখনো পাড়ার চঞ্চল ছেলে, আবার কখনো ব্যবসায়ী, যার অহংকারেই জন্ম দেয় হাসির। তার অভিনয়ে ফুটে ওঠে জীবনের নানা রং, একটু অদ্ভুত, একটু বোকা, কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া। স্কুলে পড়াকালীন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন, করতেন অভিনয়ও। কলেজে পা রেখে সেখানেও পান দর্শক শ্রোতার প্রশংসা। ঢাকায় এসেও চলতে থাকে রেডিওতে গান আর বিভিন্ন মঞ্চে অভিনয়। 1956 সালে মুক্তিপ্রাপ্ত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অভিনেতা হিসেবে আবির্ভূত হন সাইফুদ্দিন। দীর্ঘ ক্যারিয়ারে নীল আকাশের নিচে, ওরা 11 জন, বেদের মেয়ে জ্যোৎস্না, কাশেম মালার প্রেম, আলোর মিছিল সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় তার অভিনয় দর্শকের মুখে হাসির ঝলক ছড়িয়ে দেয়, ছোট্ট দৃশ্যে জাগিয়ে তোলে বড় অনুভূতি। দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি তুল্য কৌতুক অভিনেতা সাইফুদ্দিন। তার স্বতন্ত্র অভিনয়শৈলী আজও নতুন প্রজন্মের অভিনেতাদের অনুপ্রেরণা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।